প্রিয় দিনী ভাই ও বোন, আজ রজব মাসের প্রথম বৃহস্পতিবার। আল্লাহ আকবার। আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই তিনটি শ্রেষ্ঠ নাম যদি চুপি চুপি পড়েন, আল্লাহ তাআলা জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবেন, রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন, হায়াত বাড়িয়ে দিবেন, টাকা পয়সার মধ্যে বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের লিস্টিতে আপনার নামটা উঠে যাবে। আল্লাহ পাকের এই তিনটি নাম যদি আজ যে কোনো সময় বৃহস্পতিবার রাত দিনে, রজব মাসের প্রথম বৃহস্পতিবার রাত দিনে যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মায়েরা, আল্লাহ পাকের এই তিনটি নাম চুপি চুপি পড়ুন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই তিনটি নাম এত দামি কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ তাআলার 3000 নাম আছে। এই 3000 নামের মধ্য থেকে 1000 নাম আরশে আজিমের মধ্যে লেখা আছে। আর 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, ফেরেশতারা এই নামের জিকির করে। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল 100 নাম। 100 নামের মধ্যে একটি নাম আল্লাহ তাআলার কাছে খাসভাবে আল্লাহ রেখে দিলেন। বাকি 99টি নাম নবীজিকে উপহার দিলেন। নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম। এই 99টি নামের মধ্য থেকে 3টি নাম বড় দামি। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, আল্লাহ পাকের নামের জিকির পড়া সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, তোমাদের জন্য বরকতের সব দরজা খুলে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ইমানদার নারী পুরুষ আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, তারপর আল্লাহকে ভয় করে, ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহর নামের জিকির করে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলা যদি পড়ো, এই নামের জিকির যদি করো, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব। আজ বৃহস্পতিবার রাত দিন বড় দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবার দিনে রোজা রাখতেন এবং ইবাদত বন্দেগী জিকির আজকার বেশি বেশি করতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন? নবীজি বলছেন, আল্লাহর নির্দেশে জমিনে দায়িত্বরত ফেরেশতা আছে, যারা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই আমার আমলনামা যখন পেশ করা হবে, আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবারা বৃহস্পতিবার দিন তারপর থেকে রোজা রাখা শুরু করে দিলেন। আজ বৃহস্পতিবার রাত দিনে আল্লাহ রাব্বুল আলামিনের 3টি নামের জিকির করুন, কপাল খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই তিনটি নাম পড়ার আগে আপনাকে সুন্দর করে নবীর তরিকায় ওযু করতে হবে। সুন্দর করে ওযু করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জিন্দেগির গুনাহগুলা সব জরে জরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ওযু করা যখন শেষ, আপনার জামাটা, আপনার শরীরটা যেন পবিত্র থাকে, তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে আল্লাহ পাকের তিনটি নাম পড়ার আগে 11 বার নবীর প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহ তাআলার তিনটি নাম, প্রত্যেকটা নাম কমপক্ষে 11 বার, আর বেশি যদি পারেন 100 বার পড়া হচ্ছে উত্তম, কিন্তু কমপক্ষে 11 বার, 100 বার পড়া উত্তম। এক নাম্বার আল্লাহ তাআলার যে নাম পড়বেন, সে নাম পড়লে আল্লাহ তাআলা আপনাকে দয়া, মায়া, রহমতের চাদরে আবৃত করে রাখবেন। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কেউ আপনার প্রতি অবিচার করতে পারবে না। আল্লাহ আপনাকে দয়া মায়া করে আপনি হয়ে যাবেন আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। সে আল্লাহ পাকের নামটি কমপক্ষে 11 বার অথবা 100 বার পড়বেন। সে এক নাম্বার নামটি হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, দ্বিতীয় নাম্বার যে নাম পড়বেন, সে নামটি পড়লে জীবনে যত গুনাহ করেছেন, কবিরা সগীরা, মনে মনে অন্তরে তাওবার নিয়ত রাখবেন আর এই জিকির করবেন আল্লাহর নামের। জীবনে যত অপরাধ করেছেন, রাতে দিনে গোপন প্রকাশ্য জেনা বেবিচার, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাকের নামটি হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন, সে নাম পড়লে কপাল খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, টাকা পয়সা ধন দৌলতে বরকত হবে, চাকরিতে প্রমোশন হবে, সংসারে উন্নতি হবে। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই নামটি 11 বার অথবা 100 বার পড়ার পরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন।
মুনাজাতের শুরুতে 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার নিজের জীবনের গুনাহ, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। সব দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, তাদেরকে ক্ষমা করে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামের আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।